নমস্কার দর্শক বন্ধুরা, কুম্ভলগ্ন কুম্ভ রাশি জুন 2024 কেমন কাটবে। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান আমরা দেখাচ্ছি যেটা, এবং 16 থেকে 30 পর্যন্ত ডান দিকের হরোস্কোপে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। আমি এখানে স্ক্রিনের মধ্যে গ্রহগুলো ডায়াগ্রাম করেছি এবং গ্রহগুলোর তলায় কোন ডেটে কোন গ্রহ কোন ঘরে ট্রানজিট করছে সেগুলোকে লেখা আছে। আমি মূলত এখানে 4-5টা প্ল্যানেটের ট্রানজিট বলে দিয়ে মেন আলোচনার মধ্যে ঢুকবো। সেখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা থাকবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য একটা রিকোয়েস্ট রইল। কি কোশ্চেন আপনারা জানতে চাইছেন এই ভিডিও থেকে ক্লিয়ার হলো না, অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই অনুযায়ী রিপ্লাই করব। দেখুন, 1 থেকে 15 পর্যন্ত বাঁ দিকের হরোস্কোপে এই ভিডিওটা মূলত আপনারা কুম্ভ লগ্ন ধরে দেখবেন। 7.5 ঢাইয়ার ক্ষেত্রে আপনারা রাশি ধরে শুনতে পারেন। দেখুন, আপনাদের রাশিতে শনি মূল ত্রিকোণে, দ্বিতীয়ভাবে রাহু থাকছে, তৃতীয়ভাবে মঙ্গল 1 জুন মাসের প্রথম থেকেই কিন্তু মূল ত্রিকোণে থাকছে। এটা অত্যন্ত একটা ফেভারেবল হাউস মঙ্গলের। চতুর্থ ঘরে বৃহস্পতি থাকছে, কেতু কিন্তু থাকছে অষ্টমে। তো এই হচ্ছে সারা মাসে আপনাদের গ্রহদের ট্রানজিট। এবার আমি চাকরি দিয়ে শুরু করছি। দেখুন, চাকরির যে জায়গাটা, চাকরির ক্ষেত্রে বিশেষ করে আমি একটা জিনিস বলবো, চাকরির অধিপতি গ্রহকে, চাকরির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু মাসের শুরুতেই মূল ত্রিকোণে 1 জুন থেকে, অর্থাৎ কি কর্মের ক্ষেত্রে কিন্তু যাবতীয় বাধা বিপত্তি কিন্তু এক ঝটকায় কিন্তু কাটতে চলেছে। দেখুন, এই মে মাসে এখন যখন ভিডিওটা আমি আপলোড দিচ্ছি, ম্যাক্সিমাম কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্ম নিয়ে কিছু স্ট্রাগল দেখা দিয়েছে। এমনি লগ্নে শনি থাকলে সে মূল ত্রিকোণ হোক, সক্ষেত্রী হোক, বক্রী হোক, নিচস্থ হোক, একটা জিনিস জানবেন, শনি যে কাজটা করে, শনি কিন্তু আপনাকে একটুখানি যে কোনো কাজে ডিলে করিয়ে দেবে। এমনি বাধা চলছে, তারপরে মঙ্গল রাহুযুক্ত হয়ে আছে। এই অঙ্গারক যোগের প্রভাব ভীষণ মাত্রায় কিন্তু কুম্ভ লগ্নের কর্মভাবের ওপর কিন্তু পড়ছে। এই তো কর্মপত্তি নিজে ডিস্টার্ব হয়ে আছে। তবে বিশেষ চিন্তার কিছু নেই। এই মে মাসে যারা কর্ম নিয়ে অতিরিক্ত সমস্যা ফেস করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে, চেষ্টা করুন মে মাসে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত কিছু না নেবার। জুন মাসের প্রথম থেকে সারা মাস জুড়ে সময়টা থাকবে মঙ্গল মূল ত্রিকোণে গেলে, তখন আপনাদের জন্য সময়টা ভালো হবে। সেই সময়টা আপনারা কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। বিশেষ করে আমি মনে করি যারা অ্যাডমিনে কাজ করছেন, কোনো ডিরেক্টর, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কোম্পানির ম্যানেজার, এই সমস্ত পদের জন্য যারা মানে অ্যাসাইন আছে তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো হতে চলেছে। যারা পুলিশ প্রশাসন বিভাগে কাজ করেন, যারা আর্মি ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের প্রত্যেকের জন্য সময়টা কিন্তু বিশেষ ভালো। দেখুন, মূল ত্রিকোণে মঙ্গল কর্মপতি হয়ে তৃতীয়ভাবে যোগাযোগের ঘরে, আবার বৃহস্পতি শনি একত্রে যুগ্মভাবে কিন্তু দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ কি, আপনার কর্মের হাউসও ফেভারে আছে, কর্মপতিটাও কিন্তু ফেভারে আছে। কাজের দিক থেকে কিন্তু কোনো চিন্তার কিছু নেই। কর্ম যারা খুঁজছেন, যোগাযোগের ঘরে মঙ্গল থাকার জন্য কর্মপ্রাপ্তি হবে। কেউ কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন চাইছেন, সে পরিবর্তনও আপনারা কিন্তু করতে পারবেন। অনলাইনে যারা ইনকাম করেন অফিসিয়াল ক্ষেত্রে, যেমন ধরুন কোনো ট্যাক্স জমা করছেন বা অ্যাকাউন্টসের কাজ করছেন বা অ্যাকাউন্টিং কোনো কিছু অনলাইনে এন্ট্রি করছেন, মোট কথা আপনার ইনকামটা অনলাইন বেস করেই অফিসে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 14 থেকে 29 জুনের মধ্যে বেটার ফল পাবেন, কারণ বুধ কিন্তু ষষ্ঠভাবে ঢুকছে। এই সময়টাও কিন্তু খুব ভালো। এবং আমি এটাও বলবো তার সঙ্গে কর্মের দিকে অবশ্যই সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়, মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত, যতক্ষণ অন্ততপক্ষে মধ্যবর্তী সময়ের পর থেকে, মাফ করবেন ভুল হলো, মধ্যবর্তী সময়ের পর থেকে সময়টা কিন্তু কর্মক্ষেত্রে আপনার ফেভারে আসতে চলেছে। রবি যখন মিথুন রাশিতে ঢুকবে, কাজের ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে যাবতীয় হেডেলস বা বাধা যেগুলো আছে সেগুলো জুন মাসে কেটে যাবে। মে মাসে অনেকেই আছে কি মঙ্গল রাহু অঙ্গারক যোগ চলার জন্য মিজাজ হারিয়ে ফেলছে, মাথা গরম করছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, মে মাসটা একটু কটা দিন আছে, একটু শেষ সপ্তাহ চলছে, একটু ধৈর্য ধরে যান। ধৈর্য ধরে থাকলে আমার মতে কিন্তু কর্মের ক্ষেত্রে আপনারা অনেক বেটার ফল পেতে পারেন। আপনারা এটাও বলবো আমি, যারা গ্রুপ সি বা গ্রুপ বি বা গ্রুপ ডি লেভেলে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা, এই জুন মাসটা কিন্তু অবশ্যই ভালো হতে চলেছে। এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে মাইনেপত্র বাড়া, ইনক্রিমেন্ট এগুলো কিন্তু হতে পারে। যে কাজগুলো এতদিন ধরে করবেন বলে ভেবেছিলেন অফিসিয়াল ক্ষেত্রে, হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু এবার আপনার ঘটতে পারে বা হতে পারে। এই জায়গাটাও কিন্তু একটা ভালো সাইন হরোস্কোপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো মোটামুটি করে কর্মের জায়গাটা বোঝা গেল। যারা টিচার বা কোনো কোচিং সেন্টারে পড়ান তাদের জন্য কিন্তু ভালো, প্রফেসরের জন্য ভালো। এবং আপনি অবশ্যই কিন্তু সফটওয়্যার কোম্পানিতে কাজ করলে 12 জুন পর্যন্ত, মনে রাখবেন এই মাস এখন যখন ভিডিওটা আপলোড করছি বা রেকর্ডিং দিচ্ছি, এই সময় থেকে 12 জুন পর্যন্ত আইটি সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে পারে বলে আমি অন্তত মনে করি। তো
এইবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলে দেবো, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং মাস্ট। অনেকেই কিন্তু দেখতে পাওয়া যায় জাস্ট নর্মালি ডেট টাইম প্লেস দিয়ে আমাদের কাছে জানতে চান, এটা কোনো সিস্টেম নয়। আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে বুকিং করার, অবশ্যই বুকিং কনফার্ম করে ডিটেল কিন্তু অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। ওভার দ্য ফোন গোপনীয়তা মেনটেন করে আপনাদেরকে প্রেডিকশন করা হবে এবং আপনারা সাথে স্যাটিসফাইডও হবেন। দেখুন, ব্যবসার যে জায়গাটা, ব্যবসার ঘরের কথা বলতে গেলে ব্যবসার ঘরে অধিপতি গ্রহ রবি। আমি একটু আগেই বললাম 15ই জুন থেকে 30শে জুন পর্যন্ত আপনার মিথুন রাশিতে থাকবে। তো এই সময়টা কিন্তু বেশ ভালো এবং অবশ্যই কিন্তু ব্যবসার ঘরে শনির দৃষ্টি আছে। দেখুন, শনির দৃষ্টি থাকার অর্থই আপনি মনে রাখবেন জিনিসটাতে স্লো করবে, চট করে প্রোগ্রেস দেবে না। কিন্তু রবির মিত্র ক্ষেত্রে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে যাবতীয় যা সমস্যা, সে সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও হালকা হবে। আপনার স্ট্রাগল থাকবে, পরিশ্রম থাকবে। আপনি কোম্পানির প্রপাইটার যদি আপনি মনে করেন সমস্ত কাজ কর্মচারীকে দিয়ে করাবেন, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আপনাকেও কিন্তু ফিল্ডে এসে পরিশ্রম করতে হবে। যে কোনো ব্যবসাতেও কিন্তু অনেক পরিশ্রম হয়, কিন্তু আপনার ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাওয়া যাবে, কাজের ক্ষেত্রে একটু অবশ্যই কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে আপনার ব্যবসাস্থলে কিন্তু কাজের চাপ বাড়তে পারে, সেগুলো কিন্তু মাথায় রাখবেন। তবে হ্যাঁ, নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে ভালো, ব্যবসার টাকা পয়সা রোটেশন হওয়ার ক্ষেত্রে ভালো, সব দিক থেকেই ভালো। কিন্তু সমস্যা ওই একটা জায়গাতেই, আপনাকে কিন্তু বসে থাকলে চলবে না, আপনাকে কিন্তু রীতিমতো হার্ডওয়ার্ক করতে হবে, তবে কিন্তু পয়সা করি আপনি আর্ন করতে পারবেন বা অ্যাটলিস্ট কিছুটা লাভের মুখ দেখতে পাবেন। আর একটা জিনিসও বলবো, শনির দৃষ্টি পড়ছে, এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আপনি হয়তো যতটা প্রফিট এক্সপেক্ট করবেন ততটা প্রফিট হয়তো এখানে আসবে না, কিছুটা কম হতে পারে, সেটা আপনাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। পার্টনারশিপ ব্যবসায় অবশ্যই ভালো, এবং যারা ব্যবসাটাকে কেরিয়ার হিসেবে নিয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো বলে আমি অন্তত মনে করি। বিজনেসের জায়গায় এক কথায় কিন্তু বলতে গেলে ভালো। এবার দেখুন, আমি এখানে ভালো বলছি, আপনার হরোস্কোপে দেখা যাচ্ছে কি সপ্তমে নেগেটিভ কোনো গ্রহযোগ হয়ে আছে, তখন কি আর ভালো কাটবে? সেটা সম্ভব নয়। তাই জন্য আমি মনে করি, যদি দেখেন ব্যবসার ক্ষেত্রে খুব সমস্যার মধ্যে আছেন, টাকা পয়সা অনেক দিন আটকে গিয়েছে, ব্যবসাটা খুব ঢিমে তালে চলছে, অ্যাটলিস্ট এক বছরে যে গ্রোথটা মিনিমাম আসা উচিত সেটাও আসেনি, আপনি অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে একটু আপনার হরোস্কোপটা কাউন্সেলিং করাবেন, কোথায় কি কোন গ্রহযোগের সমস্যা হচ্ছে সেটা জানবেন এবং সেখান থেকে রেকটিফায়ার ব্যবস্থা তিনিই করে দেবেন। প্রয়োজনে আমাদের সঙ্গেও কিন্তু কনসাল্ট করতে পারেন। শৌখিন প্রোডাক্টের ব্যবসা, কাপড়ের ব্যবসা এবং অবশ্যই কিন্তু কাগজের ব্যবসা, খাতা পেনের ব্যবসা, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো যাবে। পার্লারের ব্যবসা, কসমেটিক্সের ব্যবসা, সেলুনের ব্যবসা, এগুলো প্রত্যেকটা ভালো যেতে পারে। রিপেয়ারিং করেন আপনি কোনো কিছু, মোবাইল বা কম্পিউটার, সেখানেও কিন্তু আপনার জন্য বেটার ফল আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু ভালো। চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি যারা করেন তাদের জন্য হার্ডেলস একটু বেশি হতে পারে, কারণ শনির উভয় ঘরেই কিন্তু দৃষ্টি থাকছে, সপ্তমেও থাকছে আবার দশমেও থাকছে। যে অর্থ হলো কি, যে আপনি একসঙ্গে দুটো কাজ করতে পারলেও আপনার ওপর কিন্তু কাজের চাপ ক্রমান্বয়ে কিন্তু বাড়বে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো, ব্যবসার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব একটা কিন্তু সমস্যা কিছু থাকবে না। তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনার ঘরে একাধিক গ্রহ উপস্থিত। বাঁ দিকের হরোস্কোপটা দেখুন, অ্যাটলিস্ট মাসের 15 তারিখ পর্যন্ত, এবং 15 তারিখের পরে এককভাবে বৃহস্পতি থাকবে। এই মাস থেকে, মে মাস থেকেই, যখন আপনারা ভিডিওটা এখন শুনছেন এই সময় থেকেই জুনের মধ্যবর্তী সময় পর্যন্ত কিন্তু স্কুলের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা, হার্ডেলস, এগুলো কিন্তু বাড়বে। কারণ একটা ঘরে একাধিক গ্রহ ঢুকে গেলে সেই ঘরটা একটু ইনভিজিবল হয়ে যায়, সেই ঘর নিজের কার্যকারিতা একটু হারিয়ে ফেলে এবং খেই হারিয়ে ফেলে, সোজা বাংলায় বলতে গেলে। তো তাই জন্যই আমি মনে করি যে স্কুলের পড়াশোনায় 15 জুন পর্যন্ত একটু চাপ থাকবে, 16 থেকে 30 পর্যন্ত খুবই ভালো। পড়াশোনার ক্ষেত্রে মন বসবে, টিচারের সঙ্গে স্টুডেন্টের সম্পর্ক ভালো হবে। যারা 12 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের জন্য অবশ্যই কিন্তু খুব ভালো সময়। এবং আমি এটাও মনে করি যে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে প্রথম পার্টটা যাদের খুব সমস্যার মধ্যে থাকবে, তাদের দ্বিতীয় পার্টে গিয়ে কিন্তু তারা ইমপ্রুভ করবে বলে আমি অন্তত মনে করি। মায়ের শরীর স্বাস্থ্য যদি একটুখানি সমস্যা বল চলে, সেটা কিন্তু আপনার রিকভার করবে আপনার দ্বিতীয় পার্টে 16 থেকে 30-এর মধ্যে। এবং অবশ্যই কিন্তু মায়ের থেকে হেল্প পেতে পারেন এবং মায়ের থেকে কোনো সাহায্য পেতে পারেন। আপনার মা আপনার থেকে কোনো সাহায্য পেতে পারে। গৃহ, বাড়ি, গাড়ি নিয়ে যাদের সমস্যা চলছিল, সেই সমস্যাগুলো ধীরে ধীরে আপনার কিন্তু মিটতে শুরু করবে। আপনার বাস্তুগত কোনো সমস্যা থাকলে সেখান থেকেও আপনি ওয়ে আউট পাবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা অবশ্যই ভালো। গৃহে বসে যে ব্যবসাগুলো হয়, সে ব্যবসাগুলো কিন্তু আপনার ভালো চলতে পারে। তো এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশন। তার আগে বলে দেবো 7.5-এর প্রভাব মোটামুটি কিন্তু থাকছে এ মাসে কুম্ভ রাশির জন্য। অ্যাভারেজ ফল হবে, তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি হবে এবং কুম্ভ লগ্নের জন্য বেটার ফল হবে। দেখুন, অবশ্যই কিন্তু পঞ্চমভাবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেখতে গেলে বুধ কিন্তু আপনার 14 জুন পর্যন্ত সক্ষেত্রে থাকছে এবং সেখানেও কিন্তু 12 জুন শুক্র এন্টার করছে, অর্থাৎ ইনভলভ হচ্ছে। শুক্র বুধের কানেকশন খুব কম সময় থাকবে, ম্যাক্সিমাম পার্টটা শুক্র এককভাবেই থাকবে।
তো এবং তার পরবর্তীকালে 15ই জুন থেকে রবি আসবে। আমি একটা কথা আপনাদেরকে বলে দেবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যাবতীয় বাধা বিপত্তি কিন্তু মাসের দ্বিতীয় পার্টে কাটবে। শুক্র ইনভলভ হওয়ার জন্য দ্বিতীয় পার্টে কিন্তু যারা বিটেক এমটেক করছেন তাদের জন্য সময়টা ভালো, রিসার্চ ওয়ার্ক করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে পারে। তো এই জায়গাগুলো মোটামুটি আমরা বেটার দেখতে পাচ্ছি। এটা ছাড়া আরও কয়েকটা কথা আমি বলবো এখানে, যে রবির ইনভলভমেন্টের জন্য মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো, এবং যারা কোনো ক্র্যাশ কোর্স করতে চাইছেন, কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো, এবং যারা বিকম এমকম নিয়ে পড়ছেন তাদের জন্য ভালো, এবং যারা চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন বুধ শখেতেই যতদিন থাকবে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। লয়ার, বিচারক, আইনজীবী তাদের প্রফেশনটাও যেমন ভালো যাবে, তেমনি লয়ার অর্থাৎ যারা আইন নিয়ে পড়াশোনা করেন, যারা কোনো রকমের কোনো কোম্পানিতে কোনো ল নিয়ে পড়ছেন তাদের জন্য কিন্তু ভালো। চাকরিমুখী পড়াশোনাগুলো কিন্তু এই সময় খুব ভালো হতে পারে। যে কোর্স করলে আপনি চাকরি পেতে পারেন সেরকম কোর্স কিন্তু আপনি এবার করতে পারেন, সেই কানেকশানও কিন্তু হরোস্কোপের মধ্যে আপনার থাকছে। রেজাল্ট বেরোবার থাকলে উচ্চশিক্ষায় খুব ভালো ফলাফল পাবেন, সাপোর্ট পাবেন, এবং প্ল্যানেট কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। তবে হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো পরিশ্রম করে যে কোনো জিনিস করার চেষ্টা করবেন, খুব চটজলদি কিন্তু করার চেষ্টা করবেন না, সেটা আপনার বিপক্ষে যেতে পারে। এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ঘরে অলরেডি কিন্তু শুক্র ইনভলভ হলো, রবিও থাকছে। শুক্রের পঞ্চম ঘরে ইনভলভমেন্ট প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিসিজম যেমন বাড়াবে, তেমনি রবির ইনভলভমেন্ট মাসের দ্বিতীয় পার্ট থেকে কিন্তু ইগো সমস্যা বাড়াবে। আপনার চলতি প্রেমে আপনার পার্টনারের সঙ্গে ইগো সমস্যাটা নেবেন না, ফ্রেন্ডলি মেশার চেষ্টা করুন। যত ফ্রেন্ডলি মেশবেন তত আপনার জন্য কিন্তু সেটা বেটার ফল দিতে পারে। শুক্রের ইনভলভমেন্ট পঞ্চমভাবে অবশ্যই কিন্তু নতুন প্রেমের কানেকশান আনবে, এটা একটা ভালো সাইন। তবে মাসের প্রথম পাতটা অর্থাৎ ওই মোটামুটি 14-15 পর্যন্ত জুন মাসে প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমের লজিক্যাল হওয়ার জন্য একটু সমস্যা হতে পারে। তর্ক বিতর্ক আপনার পার্টনারের সঙ্গে বাড়তে পারে, একটু আর্গুমেন্ট আপনার পার্টনারের সঙ্গে বাড়তে পারে। দ্বিতীয় পার্ট কিন্তু খুবই ভালো চলবে। তো এই জায়গাগুলো আমরা মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি প্রেমের ক্ষেত্রে। খুব সমস্যা হয়ে গেলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করবেন। রবি শুক্র দারিদ্র্যযোগ যাদের জন্মছকে আসে তাদের ক্ষেত্রে প্রেমে একটু অ্যাভারেজ পজিশন থাকতে পারে, তাও যে খুব খারাপ তা কিন্তু নয়। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ। দেখুন, বিবাহের অধিপতি গ্রহ অবশ্যই কিন্তু পঞ্চমে থাকছে মাসের মিডিল থেকে, এবং বিবাহের ঘরে শনির দৃষ্টি। সোজা কথা বলতে গেলে বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ একটা কানেকশান থাকবে। নতুন বিবাহ হতে পারে, কুম্ভ রাশির জন্য একটু বাধাপ্রাপ্ত হতে পারে, এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে শনির দৃষ্টি থাকার জন্য দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ কিছুটা কিন্তু শনি বিঘ্নিত করবে, যেমন অলরেডি প্রত্যেকটা মাসে করছে। তবে তাও আমি বলবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের থেকে কিছুটা বেটার ফল পাবেন, কারণ শনি এককভাবে থাকছে, এককভাবে দৃষ্টি দিচ্ছে। শনির দৃষ্টি কিছুটা হলেও কিন্তু ডিস্টেন্স বাড়াতে পারে আপনার বিবাহের পর আপনার লাইফ পার্টনারের সঙ্গে। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু ভালো। প্রেমজ বিবাহ, যে বিবাহগুলো স্থির হয়ে গিয়েছিল সেই বিবাহগুলো একটু কিন্তু এবার এগোতে পারে। এবং আমি এটাও বলবো যে বিবাহের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো মাস কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জন্য। কিন্তু ওই একটাই কথা আমি বলছি, সেটা হচ্ছে কি, যে যদি আপনার হরোস্কোপে সপ্তমভাবে নেগেটিভ কোনো গ্রহযোগ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সমস্যার মুখোমুখি পড়বেন। সেই জায়গাটা কিন্তু একটু আপনি মাথায় রেখে দেবেন। তাহলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করবেন। বিবাহ নিয়ে চটজলদি সিদ্ধান্ত সেক্ষেত্রে কিন্তু নেবেন না। এবং আকস্মিক কারোর সঙ্গে পরিচয় হলো সেখানেও কিন্তু চটজলদি ইনভলভ হবে না, সেটা আপনার জন্য কিন্তু ভালো হতে পারে। এবার অন্যান্য কিছু ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা যাক। এবং আমি মনে করি যে দ্বিতীয় পার্টে আপনার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি, যে নতুন ব্যবসা খোলা বা নতুন কাজের ইনকামের সোর্স কিছু বেরোনো, বা টাকা পয়সা আটকে গিয়ে থাকলে পেয়ে যেতে পারেন, এই জায়গাগুলো একটা ভালো থাকছে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু মাসের মিডিল পর্যন্ত খুব ভালো সময়। আপনার কিছুটা পাইলসের সমস্যা বৃদ্ধি হতে পারে, এই জায়গাগুলো একটা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য খরচের মাত্রা অত্যন্ত ঊর্ধ্বগামী থাকবে, সেই জায়গাটাকে কিন্তু খেয়াল রাখবেন। কথাবার্তার মধ্যে কিন্তু একটু ডিসেন্সি রাখবেন। ফাস্টফুড বেশি খাবেন না, ফাস্টফুড খাওয়ার প্রবণতা কিন্তু বাড়তে পারে। এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো চলবে। আয়ের জায়গা কিন্তু ভালো থাকছে। দেখুন, শনি একাদশপতি হয়ে লগ্ন থেকে আপনার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এটা লাভ আপনাকে অবশ্যই দেবে, কিন্তু তত পরিমাণ পরিশ্রম আপনাকে করবে, যে কথাটা ব্যবসার জায়গা বলার সময় আমি বলছি না। এবং কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগপূর্ণ থাকবে, কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাকসেস পাবেন, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু অবশ্যই ভালো হতে পারে। তো এই জায়গাগুলো কুম্ভ রাশির এই জুন 2024-এ কাটবে। এবার আমরা ভিডিওটা শেষ করব। খুব তাড়াতাড়ি অন্যান্য লগ্ন রাশির ভিডিওগুলো নিয়ে ফিরে আসবো। নমস্কার দর্শক।